হাই গাইস, আমি সীমা। তোমরা দেখছো সীমা রান্নাঘর। যে আমি একটা রেসিপি নিয়েছি, রেসিপিটা তোমাদের সবারই জানা। রেসিপিটা হচ্ছে, এই যে দেখছো এখানে কি আছে, বিট বিট বাটা। তার মধ্যে একটু সিক্রেট কিছু আছে, ওর জন্যই আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা রেসিপিটা পুরো দেখো। এই বিট বাটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আছে 3টে বিট, আমি এখানে নিয়েছি একটা গ্রেটার। এবার বিটগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার ভালো করে ছাড়িয়ে আমি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেবো। তোমরা ইচ্ছে করলে কুচিয়েও নিতে পারো বিটগুলো। বিটগুলো তো আগেই দেখিয়েছি, গ্রেট করে নিয়েছি। দেখো 2 চামচ পোস্ত নিয়েছি, 2 চামচ সাদা তেল নিলাম, একটু বেশিই নিলাম 2 চামচের। এখানে হচ্ছে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি আর 8 কোয়া মতন রসুন ছাড়িয়ে নিয়েছি। বাকি উপকরণগুলো তোমাদের দেখাচ্ছি। সিক্রেট একটা উপকরণ আছে। আমি বিটগুলোকে গ্রেট করে আবার ধুয়ে নিয়েছি। এবার আমি মিক্সিং জারে এগুলোকে মিক্সিং জার বাটিতে দিলাম, কিছুটা দিলাম, অর্ধেক করে আসবে না। এর মধ্যে 2 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। রসুনটা অর্ধেকটা ওর মধ্যে দেবো, অর্ধেকটা এর মধ্যে দেবো। পোস্তটা ওরকম কিছুটা দেবো, কিছুটা রেখে দেবো। দেবো না আমি। এবার মিক্সিতে পেস্ট করবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। আমি এর মধ্যে পরিমাণ মতন একটু তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে করলে টেস্ট হয়, আমি সর্ষের তেল দিয়ে সব কিছুই করি, তোমরা জানো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 2টো পাকা লঙ্কা হয়ে গেছে, এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ফাল করে নিয়েছি। আর 1 চামচ মতন, ছোটো চামচের 1 চামচ কালো জিরে নিয়ে নিয়েছি ফোড়নে। আর এদিকে দেখো এখানে আছে 1 চামচ মতন কসুরি মেথি। এটাই হলো সিক্রেট। এটাকে আমি কিছুটা ফোড়নে দেবো আর কিছুটা পরে দেবো। এইবার গ্রেট করে রাখা বিটটাকেও আমি নেবো। এবার এর মধ্যে আমি 1 চামচের কম হলুদটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো। 1 চামচ মতন লবণ দিলাম, গুড় দিয়ে দিলাম। দেখো এদিকে তো বিটটা হচ্ছে। আর একটা জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। কড়াইটা বসিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ মতন তেল দিলাম। আমার যে বাদবাকি পোস্তটা ছিল সেটা আমি দিয়ে দিলাম, মেথিটাকেও দিয়ে দিলাম, মেথিটাকেও দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে একটু ভালো করে ভেজে বিটের মধ্যেই এত সুন্দর টেস্ট হয়, তোমাদের কি বলবো। কসুরি মেথি জিনিসটা কিন্তু একেবারে খারাপ না, তিলটাও খারাপ না, পোস্তটাও খারাপ না। কসুরি মেথি সব কিছুর মধ্যেই তোমরা দিয়ে খেতে পারো। এমনকি আলুটা যে ভাজবে, আলু ভাজার মধ্যেও দিয়ে খাবে, দারুণ টেস্ট। সম্ভব সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। রেসিপিটা দেখে এত সুন্দর লাগছে, খেতে কত সুন্দর হবে জানি না। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। আর ইউটিউবে আমার রেসিপিগুলো আমি পোস্ট করছি, তোমরা দেখো। আমার চ্যানেলটা ফলো করো। তোমাদের আশা করি ভালো লাগবে। ভালো থেকো।